হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বাড়িতে নতুন করে মিস্ত্রি লাগিয়েছি। এই যে উঠানের অবস্থাগুলো আপনারা দেখেন। যখন আমরা বাড়ি করেছিলাম তখনকার কিছু খোয়া বেঁচে ছিল, তখন থেকে বস্তাতে করে পুড়ে রেখেছি। উঠানটা দেখতে খুব বেশি ভালো লাগে না, বৃষ্টি পড়ে পড়ে কেমন শ্যাওলা ধরে গেছে। তো তার জন্য ভাবছি যে উঠানটা একটু পাকা করে নেই, যেহেতু ঘরের সামনে উঠান দেখতে সুন্দর হলে আসলে বাড়িটাও বেশি সুন্দর লাগে। আর আমার বাচ্চারা একটু উঠানে নেমে খেলতেও পারে না, তো যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য এই যে এটা হচ্ছে বাগানের দিকে যাওয়ার দরজাটা, এখানে বালু ফেলেছি। আর এদিকে মিস্ত্রি লেগেছে কাজ করার জন্য, এখানে বালু ফেলানো হচ্ছে, প্লাস্টার করা হবে। তো তারপরে এখানে বালু সিমেন্ট এগুলো মাখিয়ে রেখেছি, প্লাস্টারের কাজে ব্যবহার করছে তারা। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। আর এখানে 5 দিনের ভিডিও একদিনে করেছি, কারণ এই কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে। একদিনে তো আর হয়ে যাবে না যে ভিডিও একদিনে করে দিয়ে দিব। এখানে অর্ধেক ওয়াল প্লাস্টার করছি, আর অর্ধেক আসলে মধ্যবিত্ত মানুষের স্বপ্ন একদিনে কখনো পূরণ হয় না, ধাপে ধাপে করতে হয়। তো যাই হোক, ইচ্ছে তো করে একবারে সমস্ত বাড়ি কাজ করে ফেলি, কিন্তু সেটা সম্ভব না। যতটুকু পারছি ততটুকু আল্লাহর কাছে অসীম কৃপা ও শুকরিয়া। তো যাই হোক, এদিকে এই যে পাইপের লাইন আর একটা করে নেওয়া হচ্ছে, সেই জন্য। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আপনারা দেখলেন যে ওখানে কালকে প্লাস্টার হচ্ছিল, তো ফাইনালি ওখানে উপরের দেওয়ালটা প্লাস্টার হয়েছে, নিচে ইট বিছিয়ে রেখেছে। আর এই জায়গাটা আজকে করানো হবে। তো আমার ভিডিও যদি আপনারা ভালোবাসেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফাইনালি এই পাশের বাগানের যে রাস্তাটা সেটা দেখেন ঢালাই হয়ে গেছে, কত সুন্দর লাগছে ঢালাইটা দেওয়ার পরে। আসলে এটাও অনেকের কাছে মনে হতে পারে কি এমন জিনিস উঠান ঢালাই করছে, তাতে আবার এতটা বেশি এক্সাইটেড। তো আমার মনে হয় যার যার বাড়ি ঘর একটু একটু করে গুছিয়ে নেওয়ার মাধ্যমে যে কী আনন্দ তার ভিতরে কাজ করে, ভালো লাগা কাজ করে, এটা শুধু সেই বোঝে। এই জায়গাটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আজকে এই জায়গাটা কাজ ধরবে, তো করার পরে কতটা বেশি সুন্দর লাগে। তো এই দিকে দেখলাম যে ওয়ালে অনেক বেশি শ্যাওলা জমে আছে, তো মিস্ত্রিরা এখন গেছে ইট আনতে। এই ফাঁকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এগুলা পরিষ্কার করতে অনেক বেশি কষ্টই হচ্ছিল, দেখে মনে হচ্ছিল মিস্ত্রিরা যখন করে অনেক বেশি সহজ। আসলে যে কোনো কাজ চোখে দেখে বিচার করা যায় না, নিজে করতে গেলে বোঝা যায় যে প্রত্যেকটা কাজের পিছনে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। তো আমি যেটুকু পারছিলাম ততটুকু পরিষ্কার করছি। এই যে ঘষে ঘষে এগুলা একটু ডলা দিলেও উঠে যাচ্ছিলো, কিন্তু অনেক বেশি শক্তির প্রয়োজন ছিল। তো যাই হোক, এদিকে ইট পেরে নিয়েছে। দেখতে এখন মোটামুটি একটু ভালো লাগছে, কিন্তু যখন সম্পূর্ণ হবে তখন আরও বেশি ভালো লাগবে। আর আমাদের উঠানে যেহেতু সুপারির গাছ আছে, তো সেজন্য গাছের গোড়াগুলো ওইভাবে ফাঁকা করে রেখে দিয়েছি। তো এদিকের ওয়ালটাও হালকা প্লাস্টার করা হয়ে গেছে। আপনারা যারা ভিডিও দেখেন একটা লাইক দিতে চান না, একটা লাইক দিতে আপনাদের তেমন কিছুই কষ্ট হবে না, কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট। তো এটা হচ্ছে 4 দিন পরে, এই তো সম্পূর্ণ উঠানটা ঢালাই দেওয়া হয়ে গেছে। এখন দেখেন কতটা সুন্দর লাগছে। এই যে গাছের গোড়াগুলা যে দেখেছিলেন, এগুলা এখন এই যে এভাবে গোল করে রেখে দিয়েছি। আর এই সাইডটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, দেখেন কেমন ছিল আর এখন কতটা বেশি সুন্দর লাগছে। তো আপনারাই কমেন্ট করে জানাবেন যে ভালো লাগছে কি না। পরবর্তী আবার কয়েকদিন পরে মিস্ত্রি কাজে আসবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।